বলি চ্যানেলটা তো তোমার যাওয়ার মুখে আছে, তো বলি তুমি যাওয়ার মুখে নাই, 5 তারিখের পরেই উড়ে যাবে, কার নয় চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমার একটু শরীর অসুবিধা ছিল, তাই ভিডিও দিতে পারি নাই, আর এখনও অসুস্থই রয়েছি। সো অনেক প্রবলেম হচ্ছে, ভাবছি একটা ভিডিও বানা উচিত। মানে যে রস্টারগুলা রয়েছে পুরুলিয়ার রস্টারগুলা, তাদের প্রতি একটু অত্যাচার বেড়ে গেছে, মানে বাকি আনপাবলিক ইয়ে করছে। সো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না যে পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটা রয়েছে কাঞ্চনদার, কাঞ্চন ছড়া। সো তার চ্যানেলটাতে 3টা স্ট্রাইক পড়েছে, সেই সম্বন্ধে কিছু কথা বলবো। আর আরও বলবো বিভিন্ন ধরনের কীভাবে এটা হলো, কি মানে কারা লাগিয়েছে এটার পেছনে, সব কিছু তুলে ধরবো। সব ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো। সো চলো স্টার্ট করা যাক। সো বন্ধুরা, যে ম্যাটারটা নিয়ে আজকে গল্প করবো সেটা হচ্ছে কাঞ্চনদা। মানে কাঞ্চনদার একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা সবাই জানো, রোস্টিং চ্যানেল। রোস্টারের ভাই রোস্ট করবে কেউ, এটা একদম রোস্টিং চ্যানেল বলতেই রোস্ট করবে। সো চ্যানেলটাই সাবস্ক্রাইবার ঠিক মতো ছিল, আর্নিংও কিছু পাতে ছিল। এখন কি হয়েছে, চ্যানেলটাতে পরপর 3টা স্ট্রাইক পড়ে গেছে। তো সবাই জানে যে একটা চ্যানেল অনেক মেহনতের পরে হয়, অনেক কষ্টের পরে হয়, বাট যারা এগুলো করছে ঠিক করছে নাই। সো যত ছোট বড় ক্রিয়েটার আছো, সবারই একটু আওয়াজ দেওয়া উচিত এটা নিয়ে, যে পুরানো ইউটিউবার যারা পুরুলিয়াতে ইউটিউবটা এনেছিল, মানে আগেই এসেছিল, বাট যে এখন অনেক ক্রিয়েটার হয়েছে, সো তাদের জন্যেই। কারণ তখন আগেও তো ক্রিয়েটার ছিল নাই, কিছু কিছু গন্তির ক্রিয়েটার ছিল আর সিঙ্গার ছিল। তখন এমনি ব্লগ বা রোস্টিং, এমনি যে শর্ট শর্ট লোকে যেগুলো বানাচ্ছে সঙ্গের, সেগুলো অতটা ছিল নাই, মানে 2 থেকে 3 বছর আগের কথা। সো তখন কাঞ্চনদা ইয়ারা ছিল। এখন কি হয়েছে, বড় ভাইয়ের চ্যানেলটাও দেখলে গেল, রোস্টিং চ্যানেলটা। সো এখন কাঞ্চনদার চ্যানেলটাও যাতে যাওয়ার মুখে আছে, মানে গেছে, ধরো পরপর 3টা স্ট্রাইক পড়ে আছে, মানে গেছে। কাঞ্চনদার সাথে আমি গল্প করি। সো তোমাদেরকে কল রেকর্ডিংটা শোনাচ্ছি, তোমরা কল রেকর্ডিংটা শুনো, আর তারপর বাকিটা তোমাদেরকে জানাচ্ছি কি করে হয়েছিল, কি কি নাই, সেটা কাঞ্চন নাই কি বললো শোনা যাক। আগে কি হয়েছিল আসল আসল কেসটা? আসল মতলব 3টা স্ট্রাইক পড়েছে, ঠিক আছে? হ্যাঁ, 3টা স্ট্রাইকের মধ্যে একটা ওই ওই ঝলমলো মানে গানটা রোস্ট করেছে, ওইটা একটা। হ্যাঁ, কালিমা তোর রোস্ট, ওইটা একটা। হুম। আর সোলেন্দরকে কিছুদিন আগেটাই করেছি, ওইটা একটা। মানে 3টা ভিডিওই। 3 জনে 3টা তাহলে স্ট্রাইক মারি দিয়েছে কি? 3টা না, স্ট্রাইকটা মারিছে একজনেই। স্ট্রাইক আর একজনই মারিছে। স্ট্রাইকটা যে মারিছে তার নাম হচ্ছে ও মানে হ্যালো, নাম উঠছে, প্লাস আমাকে যে স্ট্রাইক মারি মতলব উয়ারও নাম ওই উঠছে। মানে আছে যে রোস্টিং গুলা বন্ধ হয় কি? বাস বাস, হ্যাঁ হ্যাঁ, ওরকম ব্যাপার। হ্যাঁ, তো তাহলে ওই তোমার এখন প্ল্যান কি? কুমারী নাম উঠছে। ও চ্যানেলটা যদি তোমার যায় মানছি যাওয়ার মুখে আছে, তো তুমি যাও, চ্যানেল খুলছো তো? হ্যালো, হ্যাঁ বলো। বলি চ্যানেলটা তো তোমার যাওয়ার মুখে আছে, তো বলি তুমি যাওয়ার মুখে নাই, 5 তারিখের পরেই উড়ে যাবে, কার নয় চ্যানেল। যাবে কার না চ্যানেল? হ্যাঁ, তাহলে তুমি বলি নেক্সট ঘুরে চ্যানেল খুলছো তো? চ্যানেল টেনশন নাই একদম। হ্যাঁ, চ্যানেল গেল আমি নাই জানো ভাই, ওটাই বলছি, কারণ মরদ একদম যাই নাই। আরো ধামাকাদার ভিডিও আসবে। সব বন্ধুরা, মানে আমার মুখের মধ্যে অনেক ব্যথা করছে, একটু প্রবলেম চলছে, সব বলতে পারছি নাই, তাই জলদি জলদি ভিডিওটা করছি। তোমাদেরকে শোনালি যে কল রেকর্ডিংটা রয়েছে, সেটা তোমাদেরকে শোনালি, কি কি বললো তোমরাও শুনতে পালে। আর এই ধরনের যদি হতে থাকে ভাই, তো পুরুলিয়াটা মানে আগুন লাগতে লেট লাগবে তাই। যে পেট্রোল কেরাসিন ছেঁড়া হচ্ছে পুরুলিয়ার উপরে, মানে যে ধরনের ব্যবহারটা হচ্ছে সেইটা জানবে ওইটাই, কিন্তু আগুন লাগতে লেট লাগবে না। আর আগুন যদি লাগে, হাওয়া তো চলছেই, আগুন বাড়বে কি। এখন থেকেই বলা হচ্ছে যে সবাই নিজের প্রতি ফোকাস দাও, আর এই ধরনের করো না ভাই কারো চ্যানেলের উপর বা কারো আইডির উপর, কারণ অনেক কষ্টের উপর করে ভাই, অনেক মানে অনেক দুঃখ লাগে। সো এরকম করো না। আর কাঞ্চন দাস শুনলে গল্প, কাঞ্চন দায় যদি চ্যানেলটা তার উড়ে যায় কোনো ব্যাপার নেই, আরও চ্যানেল খুলবে। সো তোমরা
ভিডিওটা এত দূর অবধি রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করতে বলবো না ভাই, কারণ শেয়ারটা অবশ্যই করবে, কারণ সবার জানা প্রয়োজন যে এখন পুরুলিয়াতে কি চলছে, কি হতে চলেছে, ভবিষ্যতে কি হবে। সেই জন্য চলো ভিডিওটা এত দূর অবধিই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তব তক के लिए রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।